10 থেকে 12 ইঞ্চি পাইপের 200 ফিট নিচে পড়ে গেছে শিশু। দ্রুত উদ্ধারের জন্য পাইপের মধ্যে নামানো হচ্ছে লোহার খাঁচা। কিছুক্ষণের মধ্যে খাঁচায় উঠে আসছে শিশুটি। পুতুলকে পাইপের মধ্য থেকে দ্রুত এই উদ্ধার অভিযান বাস্তবে সম্ভব করে দেখালেন এক কৃষক। 200 থেকে 300 ফিট পাইপের মধ্যে পড়ে যাওয়া শিশুকে উদ্ধারে পাইপের মাপ অনুযায়ী নামানো হবে খাঁচা। খাঁচার নিচের অংশে রাখা হয়েছে লক। সুতায় টান দিলে লক খাঁচার প্রস্থ ছোট হয়ে আসবে আর শিশুটির পা আটকে যাবে খাঁচায়। হাতও বেরিয়ে আসবে খাঁচার বাইরে। খাঁচাটির সাথে যুক্ত দড়ি বা পাইপ টেনে তুললে খাঁচার সঙ্গে উঠে আসবে শিশুটি। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোয়ালবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের কৃষক তারা মিয়া এই প্রযুক্তি আবিষ্কার করেছেন। তারা মিয়ার লেখাপড়ার গণ্ডি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত হলেও এই প্রযুক্তি আবিষ্কারের বিষয়টি তার মাথায় এসেছে হাত তালুবদ্ধ করার বুদ্ধি থেকে। তিনি জানান, হাতকে তালুবদ্ধ করা সম্ভব হলে এই খাঁচার প্রস্থ ছোট করা সম্ভব হবে। সেই বুদ্ধি থেকে তিনি এই প্রযুক্তি আবিষ্কার করেন। আমি যখন ঢাকা গভীর নলকূপের ভিতরে একটা বাচ্চা পড়ে গিয়েছিল, তখন থেকে আমি ভাবতেছিলাম, অনেক সময় লাগার পরও বাচ্চাটা উদ্ধার করতে পারলো না। তারপরে উদ্ধার হয়েছে মৃত্যু। তারপর আরেকটা ঘটনা রাজশাহী তানোরে যখন ঘটলো, দীর্ঘ সময় অপেক্ষা করার পরও বাচ্চাটি উদ্ধার হইতেছিল না। প্রায় 32 ঘন্টা পর উদ্ধার করেছি তাকে মৃত্যু অবস্থায়। ওখান থেকে আমি চিন্তা করেছি, এত সময় কাটিয়ে একটা বাচ্চা উদ্ধার করলে বাচ্চা বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। অতি অল্প সময়ের ভিতরে কিভাবে একটা বাচ্চা উদ্ধার করা যায়, সেই চিন্তা ভাবনা নিয়ে আমি একটা প্রযুক্তি আবিষ্কার করেছি। আবিষ্কার করে দেখলাম যে অতি সহজে উদ্ধার করা সম্ভব। তারা মিয়ার এই প্রযুক্তি আধুনিকায়ন করে উদ্ধার অভিযানে কাজে লাগানোর জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। খাঁচার এই প্রযুক্তিকে ক্যামেরা ও আলোর ব্যবস্থা করে দ্রুত উদ্ধার অভিযান চালানো সম্ভব বলে জানান তারা। আর দ্রুত উদ্ধার অভিযান চালানো হলে এমন দুর্ঘটনায় কমবে প্রাণহানি। 3 ফুটের আধুনিকায়ন এমন খাঁচা তৈরিতে সর্বোচ্চ 7 লাখ টাকা খরচ হবে বলে জানান তারা মিয়া। পুতুল দিয়ে পরীক্ষা সফল, এবার অপেক্ষা কেবল সরকারি সহায়তার, যাতে দেশীয় এ প্রযুক্তি অকাল মৃত্যু রুখতে বাস্তবেও হয়ে ওঠে অদম্য। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।